কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে কিন্তু একটা খুব অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শীতকালেই তো বাঁধাকপি বা ফুলকপি আমরা খেয়ে থাকি, তবে বাঁধাকপির তরকারি সবসময় খেতে কিন্তু ভালো লাগে না। আজকে একটু অন্যরকম ভাবে বাঁধাকপি রান্না করব। আজকে বাঁধাকপি দিয়ে ডাল বানাবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। বাঁধাকপি দিয়ে ডাল বানানোর জন্য প্রথমেই আমি একটা ছোট মাপের বাঁধাকপি নিয়েছি, যেটাকে ছোট ছোট করে কেটে জলে ভাপিয়ে রেখেছি। 1 কাপ সোনামুগ ডাল নিয়েছি, 1/2 কাপ মসুর ডাল নিয়েছি, 1 টিস্পুন আমি 5 ফোড়ন নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 টেবিলস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 2 টিস্পুন আমি আদা বাটা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, ফ্রেশ কিছুটা ধনেপাতা নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি আমি 1 টিস্পুন, ধনে গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমি কড়াইতে সোনামুগ ডাল নিলাম। ডালটা হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট শুকনো খোলায় ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। আমি কিন্তু যখনই বাঁধাকপি দিয়ে ডাল বানাই তখনই আমি 2 রকমের ডাল ব্যবহার করি। আপনারা কিন্তু চাইলে পুরোটা মুগ ডালও করতে পারেন, আবার পুরোটা মসুর ডালও করতে পারেন। মুগ ডালটা ড্রাই রোস্ট হয়ে গেলে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা জলে ভালো করে কিন্তু ডালটা ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটা প্রেসার কুকারে আমি 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিয়ে তাতে মুগ ডালটা দিয়ে দিলাম আর মসুর ডালটাও দিয়ে দিলাম। এই দুটো ডালই কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। সাথে দিলাম আমি 1/2 টিস্পুন মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের লিডটা আমি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। আমি কিন্তু ডালটা অতিরিক্ত সেদ্ধ করব না, তার জন্য একটা হুইসেল বা সিটি পড়া পর্যন্ত ওয়েট করব। পরে কিন্তু বাঁধাকপির সাথে ডালটা আবারও ভালো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার অন্যদিকে আমি একটা প্যানে বা কড়াইতে 2 টিস্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলেই আমি তাতে 1 টিস্পুন ঘি দেব। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। মিনিট খানেক ভালো করে একটু সতে করে নেব। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও আমি প্রথমে মিনিট খানেক একটু ভেজে নেব। মিনিট খানেক পর আমি সামান্য নুন দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে ভালো করে টমেটোটা রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে। তারই মাঝে আমি উপর থেকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন চিনি। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে মিশে গেলে আগের থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। মানে আপনাদেরকে একটা কথা বলি, বাঁধাকপিটা ভালো করে ভাপিয়ে নেবার পর বাঁধাকপির যে জলটা সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে এবার হাই ফ্লেমে বেশ ভালো করে 7 থেকে 8 মিনিট কিন্তু রান্না করে নেব। এই রেসিপিটা আমার এত ভালো লাগে, এই রেসিপিটা করলে কিন্তু ডালও খাওয়া হয়, তার সাথে সাথে বাঁধাকপিটাও খাওয়া হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। 7 থেকে 8 মিনিট পরে আগের থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। দিলাম উপর থেকে সামান্য একটুখানি নুন। নুনটা দিয়ে 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম আর সাথে 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটা ফুটিয়ে রান্না করে নেব আরো 5 থেকে 7 মিনিট মতন। এই ডালটা কিন্তু একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে, খুব একটা পাতলা করে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে না। আপনারা যদি একটু পাতলা পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু জলের ব্যবহার করতে পারেন। 5 থেকে 7 মিনিট পরে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে 1 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের বাঁধাকপি দিয়ে ডাল কিন্তু একদম রেডি হয়ে গেল।
চলুন এবার সার্ভ করি গরম গরম বাঁধাকপি দিয়ে ডাল। ডালের ওপরে আরো খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু ডাল খেতে আরো বেশি ভালো লাগে। কেমন লাগলো আজকে আপনাদের এই ধনেপাতা দিয়ে ডালের রেসিপিটা, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর আপনারা যদি এই রেসিপিটা আগে বাড়িতে বানিয়ে থাকেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পরে আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।